একসময় একটি তৃণভূমিতে বেশ কিছু পিঁপড়ে ও হরিণ বাস করত। পিঁপড়েগুলি সারা দিন পরিশ্রম করে দূরের গমক্ষেত থেকে ভারী শস্যদানা বয়ে নিয়ে আসত এবং তাদের ঘরে রেখে দিত। এদিকে হরিণ ছিল খুব অলস, সে সারা দিন ছায়ায় বসে বিশ্রাম নিত। পিঁপড়ে, পিঁপড়ে, কি করছিস তোরা? সারাদিন শুধু কাজই করে যাবি, তোদের জীবনে কি সুখ শান্তি বলে কিছু নাই রে? আমাকে দেখ কিছু সে। না না ফড়িং ভাই, আমাদের না শীতকালের জন্য খাবার সঞ্চয় করতে হবে। শোনো ফড়িং ভাই, তুমি এসব ফাজলামি করে সময় নষ্ট করো না, কিছু খাবার শীতকালের জন্য সংগ্রহ করে রাখো। আরে কি যে বলিস না, শীত আসতে এখন অনেক দেরি। শীত আসতে আসতে না আমি ঠিক খাবার জোগাড় করে নেব। আরে চল, এখন আমার সাথে খেলবি, চল গান গাইবো, নাচবো, যাবি রে? পিঁপড়ে কি ঠান্ডা, কি যে করে। আরে আবার খিদেতে পেট ছুঁচো ডন মারছে বাবা। আরে ওই দূরে পিঁপড়েগুলো কি যেন করছে না, একবার যাই, ওদের কাছে যাই। ঠক 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 ঠক। হ্যালো পিঁপড়ে, আমি চলে এসেছি। এবার তোমাদের গান শোনাবো, নাচ দেখাবো আর তোমাদের সাথে খেলবো। না রে না, আমরা সব গান টান শুনতে চাই না, তুই খেতে পড় ভাই। যখন বলেছিলাম তখন তো কথা কানে নিসনি, তখন নেচে কুদে কোমর দুলিয়ে ঘুরে বেরিয়েছিস, আমাদেরকে পিন মেরেছিস। এ ভাই পিঁপড়ে, প্লিজ আমাকে ভিতরে আসতে দে, না হলে ঠান্ডায় আর না খেয়ে মারা যাবো যে। কি, তুমি শীতের জন্য কিছু সংগ্রহ করনি? তবে সারা গ্রীষ্মকালে কি করেছো? তখন তোরা বলেছিলি, বুঝলি, বুঝতে পারিনি। আরে ঠান্ডায় আর খিদেতে আমার আর শরীরে চলে না, এখন আর নাচের আর ইচ্ছে নেই। দে না রে ভাই, কিছু খেতে দে, খেয়ে প্রাণটা বাঁচাই, দেবি রে বাবা। আসলে ভাই সারা গ্রীষ্মকালে তো আমি গান গিয়ে নেচে কুদে কাটিয়ে দিয়েছিলাম। জানিসই তো আমি কত বড় সেলিব্রিটি। আমি এইসব করতে করতে না আমার আর খাবার জোগাড় করা হয়নি। সারা গ্রীষ্মকালে যেমন গান গিয়ে নেচে কুদে বেরিয়েছিস, এবার না খেয়ে মর, ঠান্ডায় মর, এবার তোর ব্যাপার, আমাদের কাছে আর ভুলেও আসবি না। তাহলে বুঝলে তো বন্ধুরা, ভবিষ্যতের কথা ভেবে আগে থেকে প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ। দেখো আমি কিছু না করে এখন না খেয়ে মরছি।